আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে ইউরোপের গণতন্ত্র হচ্ছে পরস্পরের মতকে শ্রদ্ধা দেওয়া, জনমতকে শ্রদ্ধা দেওয়া এবং জবাবদিহিতার একটা কাঠামো। আর আমাদের দেশের সরকার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এমন, একবার ক্ষমতায় গিয়েও যা খুশি তাই করতে পারে, তারপর রিকল করা তো দূরের কথা, ওর বিরুদ্ধে কথা বললে সেখানে আইনাগর তৈরি করে আমাদেরকে সেখানে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যায়। তাহলে আমাদের ব্যবস্থা কি আলাদা করতে হবে? আসলে না, মনস্তত্ত্বগত দিক থেকে, উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের থেকে আমরা মোটেই কম নয়, বরঞ্চ আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো, বরঞ্চ আমরা পিছনে। আমাদের দেশে গরিবরা ভিক্ষা করে 10 তলা বিল্ডিং করে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না। তার মানে ভিক্ষা দেয় মানুষ, আন্তরিকতা আছে, আমাদের মানবিক হৃদয় আছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিয়ে যেই সমস্ত দেশগুলো পার্শ্ববর্তী, এটা আমেরিকা হতে পারে, চীন হতে পারে, এবং আমি সরাসরি বলছি ইন্ডিয়াও হতে পারে, সেই পোলটকে ভেঙে দিয়ে যেভাবে ছাত্ররা সরকারটা হিস্ট্রি নামাতে পারে, সেইভাবে টোটাল কাঠামোকে চেঞ্জ করে ছাত্ররাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। একটা ব্যবস্থাকে আপনি ভেঙে চুরে তছনছ করে দেবেন, খুব সহজ, গায়ের চোট দিয়ে বড় দুর্গকে আপনি দুরিশাত করে দিতে পারেন। কিন্তু একটা কুড়ের ঘর তৈরি করতে গেলেও সেখানে প্রত্যেকটা পরিকল্পনা থাকতে হয়। আর সেই পরিকল্পনা এবং কিভাবে করব সেইটা বোঝা পড়ায় যদি আমাদের কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে আমরা সেই বিদেশি কোনো শক্তির দাবার উত্তীর্ণ হব। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে এখন যেভাবে কথা বলতে হবে সেটা এমন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যারাই যে কোনো রকমের ভাব নিয়ে আসে সেটার এগেইনস্টে এমন ভাবে জনগণকে বক্তব্য তুলে ধরার সময় ছাত্রদের এখন এসেছে যাতে তারা দূর থেকেই ভয় পায়, এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে সরে দাঁড়ায়। সেরকমের অবস্থা তৈরি হোক, সেই আশাবাদ ব্যক্ত করে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।